চুপ করো তুমি। উনি কে সেটা যদি তুমি জানো তাহলে তোমার পায়ের নিচে মাটি থাকবে না। শেষ পর্যন্ত একটা ডাক বিক্রেতার সাথে আমি রিলেশন করেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি। আরে 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 ভাই, আরে ভাই ভাই ওঠেন। আরে আপনি আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি সুস্থ আছি। আপনার গায়ে তো অনেক জ্বর। আপনার বাসা কোথায়? এই যে একটু সামনে আমার। ও, আপনি তো এটা নিয়ে যেতে পারবেন না। একটা কাজ করি, আপনাকে আমি এগিয়ে দেই। ভাই আমি নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। না ভাই, আপনার যে শরীরের অবস্থা, আপনি এটা নিয়ে যেতে পারবেন না। একটা কাজ করি, আমি নিয়ে যাই। না ভাই আমি সুস্থ আছি, আমি নিয়ে যেতে পারবো। আরে ভাই সমস্যা নেই, চলেন ভাই। বাহ, এত চমৎকার দৃশ্য! আমি যদি এখান দিয়ে এখন না যেতাম তাহলে তো দেখতেই পেতাম না। আরে রূপা, তুমি এখানে? কেন, আমাকে দেখে কি তুমি খুব অবাক হলে? আমি এখানে কিভাবে আসলাম? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তো ভাবছিলাম তোমার কাছেই যাব। তুমি আমাকে হাসালে, আর তুমি আমার কাছে আসলে তোমার এই কাজ কি করতো? ছি, তুমি আমাকে এইভাবেই ঠকালে। তোমাকে দেখে এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। শেষ পর্যন্ত একটা ডাক বিক্রেতার সাথে আমি রিলেশন করেছি। আরে কি সব ভুলভাল বকছো বলো তো? তুমি আমাকে ভুল বুঝছো। আমি কেন ডাব বিক্রি করতে যাব? আমি যা বলেছি ঠিকই বলেছি। ভালো পোশাক পরে স্মার্ট সেজে আমাকে পটিয়েছো। ভেবেছো যে আমার বাবার যত সম্পত্তি আছে সব সম্পত্তি তুমি ভোগ করবে? এটা আমি কখনোই হতে দিব না। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ব্রেক আপ। আরে যাও যাও, তোমার মতো নিচু মনের মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। যে মানুষকে মানুষ বলেই মনে করে না, তার সাথে আবার কিসের সম্পর্ক? ভাগ্যিস আজকে তোমার আসল রূপটা আমি দেখতে পেয়েছিলাম, আর তা না হলে জানতেই পারতাম না তুমি মানুষটা কেমন। যাও এখান থেকে। ভাই এই মেয়েটার কাছে আপনি আমার জন্য অপমান হইলেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। না ভাই, আপনার জন্য আমি অপমানিত হইনি। আপনার জন্যই ওর আসল রূপটা আমি জানতে পেরেছি। চলুন ভাই, আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। চলুন চলেন। আচ্ছা রূপা, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? এটা আবার কেমন কথা? আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা শোনো না, আমাদের রিলেশনের তো অনেক দিন হলো। এবার তোমার বাসা আমাদের কথাটা জানিয়ে দাও। শোনো, চাকরির জন্য চেষ্টা করছি। চাকরিটা একবার হয়ে গেলে তারপর বিয়ে করে ফেলবো। কবে তোমার চাকরি হবে? আচ্ছা সজল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বলো, কি কথা? তুমি তো বললে না তোমার বাবা কি করে। আচ্ছা আমার বাবার কি আছে এটা জেনে তুমি কি করবে? আমার কি আছে সেটা দেখো। আমি জানি তোমরা অনেক বড় লোক, কিন্তু আমার না অনেক জানতে ইচ্ছে করে। হবু শ্বশুর বাড়ি বলে কথা। কেন, আমরা যদি বড়লোক না হই তাহলে কি আমাকে বিয়ে করবে না? করবো না কেন? আর তুমি গরিব হতে যাবে কেন? তোমার পোশাক আশাক, তোমার কথাবার্তা দেখে তো বোঝাই যায় তুমি অনেক বড় লোক। আচ্ছা রূপা, একটা কথা বলো তো, তুমি যদি কখনো জানতে পারো যে আমার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, আমরা গরিব, তাহলে কি আমার সাথে সম্পর্ক রাখবে না? বারবার এক কথা বলো না তো। আমি তো জানি তোমরা অনেক বড় লোক। আমার বাবার কি আছে না আছে একটা সময় তুমি জানতে পারবে। বাট সবকিছুর উপর একটা সত্যি কথা কি জানো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। রূপা, যে কোনো পরিস্থিতিতে তুমি আমার সাথে থাকবে তো? হ্যাঁ থাকবো। তুমি সত্যি বলছো? এই যে তোমার মাথায় হাত রেখে কথা দিলাম, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। বাবা, তুমি কোথায় যাচ্ছ? ভূমি অফিসে যাচ্ছি। কেন, কিছু বলবি? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বাবা, তুমি বলেছিলে না আমার জন্য ছেলে দেখেছো? আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব। তুমি ওদেরকে জানিয়ে দাও আমি বিয়েতে রাজি। সত্যি বলছিস মা? তুই বিয়েতে রাজি? হ্যাঁ বাবা, আমি বিয়েতে রাজি। যত তাড়াতাড়ি সম্ভব তুমি সবকিছু রেডি করো। আমি বলেছিলাম না ওই ছেলে একটা ফকির, ওর কি আছে? কিছুই নাই।
আর ওর বাবা সারাটা জীবন মানুষের বাসায় কাজ করে খেয়েছে। আমি প্রথম বুঝতে পারিনি বাবা ও যে একটা ফকিরের ছেলে। আর আমাকে বিয়ে করার ওর কোনো যোগ্যতা আছে? আমি বিয়ে করে দেখিয়ে দিব আমার সাথে বেইমানি করলে তার পরিণাম কি হতে পারে। এই তো এতদিন পর তুই আমার মেয়ের মতো কথা বলেছিস। আচ্ছা মা, আমি যাচ্ছি বাইরে, সব ব্যবস্থা করছি, তুই ঘরে যা। হ্যাঁ যা, ঘরে যা। স্যার আসবো? আরে এসো এসো, বসো। আচ্ছা, তোমাকে যে কাজ দিয়েছিলাম কাজগুলো ঠিকঠাক করেছো? জি স্যার। স্যার, আপনাকে একটা কথা বলতাম। আমার জন্য বাসা থেকে মেয়ে দেখেছে। আগামী সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট। বাহ, এ তো খুশির সংবাদ। আচ্ছা, তোমার কতদিনের ছুটি লাগবে সেটা বলো। স্যার, আমাকে 3 দিনের ছুটি দিলেই হবে। 3 দিন না, 1 সপ্তাহের ছুটি দিলাম তোমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটা কথা স্যার, আপনাকে কিন্তু অনুষ্ঠানের দিন অবশ্যই থাকতে হবে। আরে কি যে বলো না, তোমার এঙ্গেজমেন্ট আর আমি আসবো না? অবশ্যই আসবো। ধন্যবাদ স্যার। তাহলে স্যার আমি ফাইলটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, সে কখন থেকে দেখছি তুমি মনে হয় কারোর জন্য অপেক্ষা করছো। কেউ কি আসবে? জি বাবা, আমার একজন স্পেশাল মানুষ আসবে। বাবাজি, একটু তাড়াতাড়ি করো, শুভ সময়টা পেরিয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, আরেকটু অপেক্ষা করুন। ওই তো এসে পড়েছি। তুই এখানেও চলে আসলি? ছোট লোকের বাচ্চা, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। আচ্ছা, তুমি কাকে কি বলছো? তুমি কি ওনাকে চেনো? উনি কে? হ্যাঁ চিনি, খুব ভালো করেই চিনি। সামান্য একজন ডাক বিক্রেতা। চুপ করো তুমি। উনি কে সেটা যদি তুমি জানো তাহলে তোমার পায়ের নিচে মাটি থাকবে না। থাক, ওনাকে আর আমার পরিচয় দিয়ে লাভ নেই। উনি মনে হয় তোমার হবু স্ত্রী, রাইট? স্যার, আমাকে ক্ষমা করবেন। আমি জানতাম না ওনার ব্যবহার যে এত খারাপ। আর যদি জানতাম তাহলে কখনো আমি এই বিয়েতে রাজি হতাম না। আপনি সামান্য একজন কাজের লোকের জন্য আমাকে অপমান করছেন? আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আপনি কাকে বারবার কাজের লোক বলছেন? আপনি ওনাকে চিনেন? আমি যেই অফিসের মধ্যে জব করি সেই অফিসের বস উনি। কি? ও আপনার অফিসের বস? হ্যাঁ, আমি ওনার অফিসের বস। মনে আছে সেদিনের কথা, যেদিন আপনি আমাকে ডাবওয়ালা ভেবে আমাকে রিজেক্ট করেছিলেন? শোনো, আমি ডাবওয়ালা না। ওই দিন আপনাকে আমি বলতে যাচ্ছিলাম যে আমি অফিসের বস, আমাদের টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নেই। প্রতিমধ্যে আমি দেখতে পাই ডাবওয়ালা অসুস্থ হয়ে যায়। আমি তাই তাকে সাহায্য করার জন্য গিয়েছিলাম। আর আপনি আমাকে দেখে ভেবেছেন আমি একজন ডাবওয়ালা। ভালোই হয়েছিল, সেদিন ডাবওয়ালার সাথে আমার দেখা হয়েছিল। আর তা না হলে আপনার এই মুখোশটা তো আমি দেখতে পেতাম না। রিমু, আমি চলে যাচ্ছি। যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, জীবনে জীবন সঙ্গিনী সবসময় বেছে নেওয়া উচিত। আসি। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। যে মেয়ে টাকা ছাড়া কোনো কিছু চেনে না সেই মেয়ের সাথে সারাটা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না। বাবাজি, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমার পায়ে ধরি, এলাকার সবাই যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আপনার সম্মানের কথা চিন্তা করছেন, কিন্তু এইখানে আমার সারা জীবনের প্রশ্ন। যে মেয়ে টাকা ছাড়া কোনো কিছু চেনে না সেই মেয়ের সাথে আমি সারাটা জীবন কি করে থাকবো? আমার যদি কখনো টাকা পয়সা না থাকে তাহলে তো আপনার মেয়ে আমাকে ছেড়েও চলে যাবে। মা, চলো। বাবা